বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত পেতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার নিউ ইয়র্কে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে সাক্ষাৎ করে এই সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ও ব্রিটেনের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে এবারই প্রথম তিনি বিশ্ব ব্যাংকের কাছে সরাসরি সহায়তা চাইলেন। বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, দুবাই, ব্রিটেন সহ যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশগুলো যেহেতু বিশ্ব ব্যাংকের সিগনেটরি, তাই এই সংস্থার কাছে তথ্য প্রমাণাদি সংগ্রহ, বিশ্লেষণ ও অর্থ উদ্ধারের সব ধরনের সহযোগিতার আহ্বান জানান ডক্টর ইউনুস। এ সময় ডক্টর ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতা চান। বৈঠকে ব্যাংকিং খাত পুনর্গঠন নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গ্র্যান্ড হায়াত হোটেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। অজয় বাঙ্গার সাথে ওনার কথা হয়েছে বাংলাদেশের ফিসক্যাল রিফর্ম। শফিকুল আলম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পাচারকৃত অর্থ শেখ হাসিনা সরকারের সহযোগীরা ব্রিটেন সহ ইউরোপ, আমেরিকায় বাড়িঘর কিনেছেন। গত সরকার ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। এই ব্যাংকিং সেক্টরকে আমরা আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। কিছু বেশ প্রোগ্রেসও হয়েছে, বাট আরও অনেক কাজ আছে। তো সেগুলো আলাপ। আরেকটা হচ্ছে যে হাসিনার আমলে যে $234 বিলিয়ন বাইরে পাচার হয়ে গেছে, এই টাকাটা কীভাবে আনা যায়। তো এই বিষয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু এক্সপার্টিস আছে। আর ওদের সাথে ইলেকশন নিয়েও আলাপ হয়েছে। প্রফেসর ইউনুস বারবার বলেছেন যে ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে, প্রথমার্ধের হবে, এবং এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, খুবই উৎসবমুখর হবে, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হচ্ছে। এছাড়া মঙ্গলবার ম্যারাথন বৈঠকের অংশ হিসেবে ডক্টর ইউনুসকে দেয়ার ওয়ার্ল্ড নামের শিশুদের একটি চ্যারিটি থেকে সম্মাননা প্রদান করা হয়। দেয়ার ওয়ার্ল্ড নামে একটা চিলড্রেনদের এডুকেশন চ্যারিটি ছিল। তো এই চিলড্রেনদের এডুকেশন চ্যারিটি ওনাকে একটা অ্যাওয়ার্ড দেন। এই অ্যাওয়ার্ডের নিউজটাও আমরা আজকে করেছি। কালকেও একটু হালকা আমরা জানিয়েছিলাম, আজকে নিউজটা এসছে। পাচারকৃত অর্থ বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশে ফিরে এলে শুধু অর্থনীতি চাঙ্গা হবে না, কমবে ঋণের বোঝাও। এমনটাই প্রত্যাশা শেখ সামিরা, TVN 24, গ্র্যান্ড হায়াত হোটেল থেকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।